সেনাপ্রধান নতুন ঘোষণা দিল, বিএনপি জামাত চরমোনাইয়ের সঙ্গে কাজ করবেন, এই সরকারের পতন নিশ্চিত। বিস্তারিত আলোচনা ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আজকে সমগ্র বাংলাদেশে তারা হায়নার মতো লুটে পড়েছে। শেখ হাসিনা, আপনাকে বলছি, আপনার দলের ছেলেরা আজকে আমার বাসার নিচে এসে আমাকে সেই ভয় দেখায়। আগামীকাল পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জনসমাবেশ ঘটবে ঢাকায়। আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কেমন এই সম্পর্কে আপনাদের নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। কালকের সমাবেশে, এই বড় সমাবেশে, সরকার পতনের সমাবেশে বিএনপি জামাত চরমোনাই সকল দল এক হয়েছে, এমনকি সেনাপ্রধানও তাদের সঙ্গে থাকবেন এই সরকারকে পতন করানোর জন্য। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এই সরকারের পতন আর কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি সময় নষ্ট করব না, আগে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেব। আপনাদের অনুরোধ করতেছি ভিডিও ক্লিপটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। চলুন আমরা ভিডিওটি দেখে নেই। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, বাংলাদেশে আজকে অসহযোগ আন্দোলনের উপরে সারা বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, গুন্ডা লীগ তারা হামলা চালিয়ে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রের তথ্য মতে ৩২ জনের অধিক পরিমাণ মানুষকে তারা হত্যা করেছে। আজকের যখন আমি কথা বলছি সেই মুহূর্তের এই হচ্ছে লেটেস্ট ইনফরমেশন। আজকে সমগ্র বাংলাদেশে তারা হায়নার মতো লুটে পড়েছে। তার চাইতেও ভয়ানক হচ্ছে, পুলিশ মিথ্যা বলে আমাদের মুন্সিগঞ্জের শিক্ষার্থীদেরকে বলেছে যে তোমাদের সামনে আমরা ঐক্যবদ্ধ হলাম, অস্ত্র ছেড়ে দিলাম। অস্ত্র পাশে রেখে ছাত্রদেরকে একত্রে করে সামনে এগিয়ে যাওয়ার পরেই ১০০ ফুট পরে অন্য আরেকটি পুলিশ গ্রুপ তাদের উপরে আতর্কিত হামলা করে তারপরে তাদেরকে খুন করেছে। এখন আর পুলিশদেরকে বিশ্বাস করার কোনো রাস্তা নেই। সবাই ভিডিও শেয়ার করে জাতিকে জাগ্রত করুন। এক দফার আন্দোলন আপনি যদি সফল করতে না পারেন, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে ঢুকে এই হায়না শেখ হাসিনা আপনাকে হত্যা করবে। আজকে তাদের মন্ত্রী এমপিরা সব পালায়ন শুরু করেছে, কিন্তু শেখ হাসিনার পা চাটা কিছু দালাল তারা বাংলাদেশে আপনাকে আমাকে খুন করার জন্য নির্দেশ দিচ্ছে। এমন কি শুনলে অবাক হবেন, আজকে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন, যাকে আপনারা খুব ফেরেস্তা মনে করতেন, সেই সুমনের মতো লোক অসভ্য আজকে আওয়ামী লীগের শেখ হাসিনাকে রক্ষার জন্য রাজপথে নেমে বলছে আমার রক্ত বঙ্গবন্ধুর রক্ত, আমার রক্ত আওয়ামী লীগের রক্ত, আমি শেখ হাসিনাকে একা রেখে এখান থেকে যাব না, আমি এই শিক্ষার্থীদের সাথে নেই, আওয়ামী লীগের সাথে নেমেছে। আজকের সারা বাংলাদেশে তাদের কিছু পাঁচাটা দালাল, আমি যে কারণে বলেছিলাম ওদের মূল কিছু এজেন্ট আছে যারা গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি এভাবে করে তারা বিভিন্ন ধরনের মানুষ নিয়োগ করেছে, তার মধ্যে হচ্ছে এই পাটাচার দালাল সুমনরা। আজকের সারা বাংলাদেশের মানুষ হত্যা হচ্ছে, তা নিয়ে কারো কোনো বিবৃতি নেই, বক্তব্য নেই। একদিকে গত এক সপ্তাহ পর্যন্ত হাজার হাজার মানুষ খুন করেছে, আবার আজকের এই আন্দোলনে তারা ৩০-৩২ তারও অধিক মানুষকে হত্যা করেছে। আবার গতকালকেও প্রায় ৬-৭ জনের উপরে মানুষ হত্যা হয়েছে। এরকম হত্যার রক্ত বাংলাদেশে আর কতদিন দেখতে হবে? কিন্তু আজকের মানুষের জন্য শুভ সংবাদ হচ্ছে, সমগ্র প্রান্তে আওয়ামী লীগের উপরে এই জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্যের পরেও মানুষ ঝাঁপিয়ে পড়ে আন্দোলন সফল করেছে। প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে, আওয়ামী লীগ জুলুম করেছে, তারপরেও তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে তারপরে সেখানে বিজয় অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ঘোষণা হয়েছে, সেখানের সকল হলগুলোতে এখন শিক্ষার্থীদের প্রবেশে আর বাধা নেই বলে তারা জানিয়েছেন। আজকের বিভিন্ন প্রান্তে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল এভাবে করে সকল জায়গায়, সিলেট সহ সব জায়গায় আক্রান্ত যেমন হচ্ছে, পাশাপাশি বিজয় অর্জন করছে। সেনাবাহিনীকেও দেখা গিয়েছে কিছু কিছু জায়গায় তারা নাকি শিক্ষার্থীদের পাশে অবস্থান করেছে। যদিও আমি এইটাকে কোনোভাবেই চূড়ান্ত বিজয় মনে করি না। আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যে কারফিউ দেওয়া হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এই সব কিছু প্রতিহত করতে আপনাকে মাঠে থাকতে হবে। চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই এই সংগঠনের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী এই আন্দোলনের পক্ষ থেকে আজকে তারা ঘোষণা করেছেন আগামীকালকের কর্মসূচি এবং পরশু দিনের মঙ্গলবারের কর্মসূচি। অতএব এই সোম এবং মঙ্গলবারের কর্মসূচি আপনারা পালন করবেন। মঙ্গলবার চলো চলো ঢাকা চলো, ২টার সময় শাহবাগে তাদের মহাসমাবেশ,
এবং ঢাকাতে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসতে বলেছেন মঙ্গলবারে। আর আগামীকাল সোমবার হচ্ছে সারা বাংলাদেশের যেখানে যেখানে যারা শহীদ হয়েছে সেখানে তাদেরকে শহীদ মিনার নির্মাণের জন্য, স্মৃতি ফলক নির্মাণের জন্য সেই জায়গায় গিয়ে আপনাদেরকে সমবেত হতে হবে। পাশাপাশি ঢাকাতে সকালবেলা আপনার সোমবার আপনার হচ্ছে কি বলে শাহবাগে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আপনার সকাল 11টায় সেখানে সমাবেশ, এবং 2টায় সমাবেশ হচ্ছে আপনার শহীদ মিনারে। সেখানে আপনারা যাবেন, নারীদের সমাবেশ, নারী পুরুষ সবাই যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সব জায়গাগুলোতে অংশগ্রহণ করবেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশ এক কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে। আমাদের এই কঠিন ক্লান্তিকাল অতিক্রম করতেই হবে, আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতেই হবে। শেখ হাসিনা যতক্ষণ পারবে রক্ত খেতেই থাকবে। এক রক্তচোষা, এর বাবা ছিল রক্তচোষা, এর বংশশুদ্ধ রক্তচোষা, এই আওয়ামী লীগ রক্তচোষা, তারা কোনোদিন বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে ক্ষমতায় থাকতে পারে নাই। যেখানে 53 বছর 54 বছরে বাংলাদেশের কোনো শাসকের বিদায়ে 2টা-5টা লাশ পড়লে বিদায় হয়ে যেত, সেখানে আজকের শত শত হাজার হাজার লাশ পড়ছে, কিন্তু ফেসিবাদী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়তে চায় না। অতএব আসুন আমরা সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখি, আমাদের গর্জন অব্যাহত রাখি, এবং সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখি। কেউ কোনো জায়গায় খালি হাতে আর যাবেন না। আপনার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, কারণ আপনার সেলফ প্রোটেকশন আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। অতএব আসুন আমরা সবাই মিলে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটাই। পতন ছাড়া কেউ কোথাও যাবেন না। এই অসহযোগ আন্দোলন পালন করবেন, কোনো ট্যাক্স ভ্যাট কিচ্ছু দেবেন না, বিদেশিরা টাকা পাঠাবেন না, অফিস আদালতে যাবেন না, শুধুমাত্র আন্দোলনে সামিল হবেন এবং এই আন্দোলনে সামিল হয়ে দেশ রক্ষার যুদ্ধে আপনি জয়যুক্ত হবেন, সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আমার বাসায় কি হয়েছে আপনারা অলরেডি জানেন। রাত্র 11:30টার সময়ে 50-60 জন লোক লাঠিসোঁটা নিয়ে এসে দরজা ভাঙার চেষ্টা করেছে, আমাদের মেইন গেটটা, লোয়ার গেটটা ভাঙার চেষ্টা করেছে, তালা ভাঙার চেষ্টা করেছে। সেটা করতে না পেরে তারা লাইট যা আছে সব ভেঙেছে, ইট পাটকেল মেরে গাড়ি ভেঙে ফেলেছে। নিচের কয়েকটা গাড়ি ছিল, বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ক্যামেরা ভেঙে ফেলেছে। তো কালকে রাত 2:30টা পর্যন্ত আমার বাসায় সাংবাদিক ভাইরা ছিলেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে সাংবাদিক ভাইরা আমার পাশে দাঁড়িয়েছেন, নিউজ করেছেন, ব্রেকিং নিউজ দিয়েছেন, অ্যাটলিস্ট রাত 2:30টার সময় এটা আমাকে মানসিকভাবে শক্তিশালী করেছে। আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি একই সঙ্গে এটাও বলতে চাই, বাংলাদেশ কিন্তু একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে। কথাটি শুনতে যেমনই লাগুক, আমার নিজের দেশের পুলিশ, আমার নিজের দেশের কিছু নাগরিক, তারাই ঝাঁপিয়ে পড়েছে আমাদের সাধারণ মানুষের ওপরে। আমি 1971 দেখিনি, আমি পাক হানাদার বাহিনীর তাণ্ডব দেখিনি, আমি রাজাকার আলবদরের নোংরামি দেখিনি, কিন্তু স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে যেই দলটি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে, যেই দলটি দাবি করে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে তাদের হাত ধরে, যে দলটি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবে নিজেকে দাবি করে, যেই দলটি আসলে নিজেকে মনে করে বাংলাদেশটা সৃষ্টি করেছে তারা, সেই দল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য এবং শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য নির্বিচারে নিজের দেশের নাগরিককে গুলি করে মেরে ফেলতে, নিজের দেশের ছোট ছোট শিশুদেরকে, প্রায় 34 জন শিশুকে হত্যা করা হয়েছে ইউনিসেফ বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য একটু হাসি দিয়ে বলছেন তারা নাকি শিশু নয়, তারা কিশোর। কিশোর মারাটা জায়েজ। যাই হোক, 18 বছরের একদিন কম হলেও সে আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশু, দেশের আইন অনুযায়ী শিশু। আমি সেই তর্কে যাচ্ছি না। আমার কাছে শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সকলের মৃত্যুই আমার কাছে নৃশংস। আমি একটি মৃত্যুকে আরেকটি মৃত্যু থেকে কোনোভাবেই আলাদা করতে পারি না। আমি আজকে আবার যাচ্ছি সমাবেশে, আমি আজকে আবার যাচ্ছি আমার ছাত্রদের কাছে, এবং যদি মনে করা হয় যে ভয় দেখিয়ে, ত্রাস তৈরি করে, বাড়িতে বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে পাক হানাদার বাহিনীর মতন তারা যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে গেছে, আমি একজন নারী, আমি বাস করি আমার 86 বছর বয়সের বৃদ্ধা মায়ের সঙ্গে এবং আমরা একা থাকি। এই নারীকে যদি আপনারা পাক হানাদার বাহিনী যেভাবে 71 সালে যাদের গল্প করেন না, যাদের কথা আপনারা
বলে বলে রাজনৈতিক ফায়দা নেন। আজকে আপনার দলের লোকজন, শেখ হাসিনা আপনাকে বলছি, আপনার দলের ছেলেরা আজকে আমার বাসার নিচে এসে আমাকে সেই ভয় দেখায়। পাক হানাদার বাহিনী আমাদের নারীদের উপরে যে অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারের ভয় আপনার দলের ছেলেরা, আপনার দলের যুবকরা আমার বাড়িতে গভীর রাতে এসে গেট ভেঙে সেই ভয় দেখায়। তো ক্ষমতায় থাকবার ন্যূনতম কোনো ন্যায্যতা আপনার নাই, ক্ষমতায় থাকবার ন্যূনতম কোনো আইনগত ভিত্তি আপনার নাই, এবং সবচেয়ে বড় কথা, যেই মানুষের কথা আপনারা বলেন, গণমানুষের কথা বলেন, সেই গণমানুষের রায় সম্পূর্ণভাবে আপনাদের বিপক্ষে। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে সেনাবাহিনী আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, নির্বিচারে যেই জায়গাগুলোতে গুলি চলেছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যেখানে গুলি চালিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তার বহু জায়গায়, মিরপুর ফর এক্সাম্পল, কুমিল্লাতে, যাত্রাবাড়িতেও আমি শুনতে পাচ্ছি কোনো কোনো জায়গায়, চট্টগ্রামে সেনাবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলির বিপরীতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে একটি অ্যাপিল করব, আপনারা সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের তৈরি করা হয়েছে দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই দেশের মাটিকে, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য। শুধু এটুকুই আপনারা আপনাদের মাথায় রাখবেন। এবং খুব অবাক কাণ্ড যে সাধারণত মানুষ বহিঃশত্রুর আক্রমণে এরকম অসহায় বোধ করে, কিন্তু আজকে আমাদের দেশের একটি দল, আমাদের দেশের কিছু মানুষ জাস্ট ক্ষমতায় থাকার জন্য, জাস্ট ক্ষমতাটাকে মানে এনজয় করবার জন্য নির্বিচারে মানুষ মারছে। এবং দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী একটু মুচকি হেসেই বললেন প্রধানমন্ত্রী চাইলে তিনি পদত্যাগ করবেন। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, দেশের মানুষ চাইছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পুরো ক্যাবিনেট পদত্যাগ করুক, পুরো সরকার পদত্যাগ করুক। আমি আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, আর একটি প্রাণ যাওয়ার আগে এই সরকার পদত্যাগ করবে। সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় প্রাণহানির খবর আমরা পাচ্ছি, বিভিন্ন জেলায় আমাদের ভাইদের রক্ত ঝরছে, বিভিন্ন জেলায় জেলায় তাণ্ডব চলছে। আমি অ্যাপিল করব, এই তাণ্ডব এখনই বন্ধ করুন, কারণ যত দ্রুত পদত্যাগ করবেন আপনাদের এক্সিট ততটাই বেটার হবে, কারণ যত সময় যাবে, অ্যাট্রসিটি যত বেশি বাড়বে, আপনার যাওয়াটা কিন্তু ততই কঠিন হবে। এখন আর কারো চাওয়া না চাওয়ার অপেক্ষায় নাই বাংলাদেশ। ইনশাল্লাহ আগামীকাল পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জনসমাবেশ ঘটবে ঢাকায়। সামনে অবধারিত ওদের পরের অস্ত্র হয় জরুরি অবস্থা আর শত স্তরের নিরাপত্তা বেষ্টনী, সাথে চরম হঠকারিতায় জনতার শান্তিপূর্ণ সমাবেশে সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড, অথবা 49 বছর আগে ঘটে যাওয়া পিতৃহত্যার প্রতিশোধে উন্মত্ত এক সাইকোপ্যাথের অগাস্ট পুনরাবৃত্তির আশঙ্কা। দেশের মানুষ আজ সারা রাত 2 হাত তুলে প্রার্থনা করুক যেন একটিবারের জন্যও তাদের এই আশঙ্কা অমূলক প্রমাণিত হয়। কাল সকাল যেন কোনো দুর্ঘটনার বার্তাবাহক না হয়ে শ্রাবণের ধারার মতো সবকিছু ধুয়ে কোটি কোটি কচি কণ্ঠকে বিজয় আনন্দে পাগল করে দেয়, বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস। আর প্রবীণের দল শ্লথ পায়ে সবার অজান্তে জনমহাসমুদ্র থেকে তার চিরচেনা ড্রয়িং রুমের সোফায় চা মুড়ির আয়েসে আধা শোয়া হয়ে কপালে চশমা তুলে স্মিত হাসির স্বস্তিতে হাত জোড়া মাথার পিছনে দিয়ে ভাবতে পারে এই জেনারেশন জেডের অমিত শক্তির ভান্ডার নিয়ে কি ভীষণ ভ্রান্তি ছিল তাদের। ওদের হাতে বাংলাদেশ যে কোনো সময়ের চাইতে নিরাপদ। কি অসাধারণ অবলীলায় ওরা বলে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। দর্শনের ভারী ভারী বইয়ের সক্রেটিস আর প্লেটোরা ম্লান হয়ে যায় ওই কিশোরীর সাবলীল দর্শনবোধের সামনে। লং মার্চ টু ঢাকা সর্বস্তরের জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হালকা খাবার পানি, 2-1টা জামা কাপড়, ছোট ছাতা, অতি প্রয়োজনীয় জিনিস সহ ছোট পিঠের ব্যাগ, যে কোনো যানবাহনে প্রয়োজনে পায়ে হেঁটে, যে কোনো নেতৃত্ব বা নির্দেশনার অপেক্ষায় না করে ঢাকার পথে রওনা হন, দলে দলে, কাতারে কাতারে, লাখে লাখে, কোটিতে কোটিতে। পরিবহন মালিকদের প্রতি আহ্বান,
লং মার্চ টু ঢাকা অংশগ্রহণের জন্য ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে আপনার বাস, ট্রাক, সিএনজি, অটো ব্যবহারের জন্য দিয়ে দিন। প্রয়োজনে শ্রমিক ভাইরা বাস, ট্রাক নিয়ে এগিয়ে আসুন। এবারের মুক্তিযুদ্ধের গর্বিত মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নিন। যদি কোথাও কোনো বাধা পান, বাধা অতিক্রম করার চেষ্টা করবেন, না পারলে ওখানেই বসে পড়বেন। ঢাকায় আমাদের বিপ্লবীরা ঢুকে গেলে ঢাকার প্রবেশ মুখ বন্ধ করে দেবেন। আশেপাশের গ্রাম থেকে হাজারে হাজারে মানুষ এসে বসে পড়বেন রাস্তার উপরে, যতদিন পর্যন্ত না হাসিনার পতন হয়। কারণ হাসিনা বাঁচার শেষ চেষ্টা করার জন্য ঢাকার বাইরে থেকে রিইনফোর্সমেন্ট যেন আনতে না পারে। ঢাকায় প্রথমেই দখল করে নেবেন ফ্যাসিবাদের দোসর ৭১ টিভি আর সময় টিভি। ওখান থেকে সম্প্রচার শুরু করবেন স্বাধীন বাংলাদেশের কর্মসূচি। এরপরে অভিযান চালাবেন গণভবন উদ্ধারের, জনগণের ভবন উদ্ধারের। আমরা আর এক সাগর রক্ত পেরিয়ে ফ্যাসিস্ট দানব হাসিনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করব ইনশাল্লাহ। স্বাধীন দেশে দেখা হবে। আপনাদের সাথে সৃষ্টিকর্তা আপনাদের বিজয়ী হওয়ার তৌফিক দিন, আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চরমোনাই পীর তিনি কি বলতেছেন, এবং বিএনপি, জামাত, চরমোনাই সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে এই সরকারকে পতন করানোর জন্য। এমনকি সেনাপ্রধানও তাদের সঙ্গে রয়েছেন। সেনাপ্রধান জনগণের সঙ্গে কাজ করবেন, সেনাপ্রধান এখন জনগণের স্বার্থে কাজ করবেন। এই সরকারের কথা শুনবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এই সরকারের পতন হয়েই যাবে ইনশাল্লাহ। এমনই কথা বলতেছেন অনেকেই। বিএনপি নেতা ফয়জুল হক, রুমিন ফারহানা, পিনাকি ভট্টাচার্য, এরা এসব কথা বলতেছে। যাই হোক, আপনারা এই সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।